আসসালামু আলাইকুম। আমি ইমাম হোসেন সর্দার, ৫ নং সুতারখালী ইউনিয়ন, দাগব থানা। আমি সুন্দরবনে মাছ কাঁকড়া মারি। আমার সুন্দরবনে মাছ কাঁকড়া ধরার সময় অনেক বিপদ-আপদ হইতে পারে। যেহেতু সুন্দরবনে মাছ ধরার সময় বাঘ, সাপ অনেক কিছু তো সামনে পড়ে। আর সেই হিসেবে এই বিপদ তো হতেই পারে। এখন আমার সামনে দেখা গেল গত ২ বছর আগে আমার আব্বারে একবার সাপে কামড়াইছে। সাপে কামড়ালে আব্বারে নিয়ে আসতে তো ২০-২৫ মিনিট লাগেছে বাড়ি। এখন সেই সময় রাস্তাটা ভালো ছিল, এই জন্য শুকনো পথে নিয়ে যেতে পারলাম মোটরসাইকেল। এখন সেই সময় যদি বর্ষা হতো, সেই সময় তো আমার বাবার বাঁচানোর ঝামেলা হয়ে যেত, অনেক বিপদ হয়ে যেত। সেই জন্য আমাদের রাস্তা তো ঠিক হবে কিনা জানি না, কিন্তু আমাদের যদি দ্রুত একটা নৌপথের অ্যাম্বুলেন্স যে একটা স্পিড বোট হয় আমাদের খুব ভালো হবে। এখানে আমাদের যে মা বোনেরা আছে, ডেলিভারির সময় যে অনেক বিপদ হয়, আমাদের একটা ট্রলার নিয়ে যেতে গেলে চালনা পর্যন্ত অনেক ঝামেলা, ৩-৪ ঘন্টা আগে মানে ঝামেলা থাকে খুব। এই পথ এই এই উদ্যোগটা আমাদের সামনে অনেক লোক নিছে, কিন্তু কেউ বাস্তবায়ন করতে পারেনি। এখন আপনারা যদি পারেন আমাদের এই সহযোগিতা করুন। আমাদের এই উপজেলা, দাকব উপজেলার ৫ নং ইউনিয়নের সমস্ত মানুষ আপনাদের কাছে কৃতজ্ঞতা থাকবে। আমার এক মামার সাপে কাটিয়েছিল এতে 10 মাস আগে, কিন্তু মামার জঙ্গল থেকে ফরেস্টারের বোটে করে নিয়ে আসতে আসতে সময় হয়ে গেছে প্রায় 40 থেকে 50 মিনিট। বাড়ি আনার পরে মামার তো গাল দিয়ে গিজা উঠে গেছে। আর তখন তো হলো শুকনোর পথ ছিল, মোটরসাইকেলে করে নিয়ে চালনায় গিয়েছে। চালনা গিয়ে আলটিমেডিয়ামের কোনো ব্যবস্থা নেই, মানে ওই দিকে ইঞ্জেকশন ফুরাই গেছিল, এন্টিবানাম ফুরাই গেছিল। ওইখান থেকে আবার কোথা থেকে কিভাবে নিয়ে এসে জানি না। তারপরে মামার গেছে প্রায় সে 3 থেকে 3.5 ঘন্টা পরে। তাতে আমার মামার খুবই যায় অবস্থা। তাতে করে মামা আল্লাহ রহমতে বাইসে আছে। কিন্তু আসলে ওই সময় যদি শুকনো পথ না থাকতো, যদি কাদা থাকতো, ঝড় বৃষ্টি থাকতো, তাহলে আসলে মামার বাঁচানো খুবই দুষ্কার ছিল। যদি আমাদের নৌপথে, আমাদের এখানে সবাই নৌপথে চলাচল বেশিরভাগ করি, কারণ আমার রাস্তাঘাট তেমন ভালো না, যাওয়া আসার যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। আমাদের যদি একটু নৌপথে যদি দ্রুত কোনো যানবাহনের ব্যবস্থা করা যেত, তাহলে আমাদের এইখানে মানে যত দুর্ভোগ, সুন্দরবনের পরে জীবিকা নির্ভর করি। তারপরে অসুস্থ হলে, যেমন মুরব্বী লোক, আমার মা বা বোনেরা যেন অসুস্থ হয়, প্রেগনেন্ট থাকে, বাচ্চা কাচ্চা হতে গেলে অনেক বাচ্চা মারা যায়, চালনা বন্ধ যাতে 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যায়। যদি 1 ঘন্টার ভিতরে গিয়ে 45 মিনিটের ভিতরে যদি চালনা পৌরসভা হাসপাতালে যাওয়া যায়, তাহলে মনে হয় তাদেরকে বাঁচানো এবং সুস্থতা দেওয়া সম্ভব হয়। সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের এই খুলনা জেলার উভুল জঙ্গল করি যারা আমরা কালাবাগি দাগব থানার লোকের একটা আবেদন সরকারের কাছে, আমাদের দ্রুত একটা যানবাহনের ব্যবস্থা করা হয়, যাতে আমাদের জীবনটা বেঁচে থাকে। কারণ আমরা সুন্দরবনেতে যদি কোনো আঘাত কিংবা কোনো সাপের কামড় খেয়ে বাড়ি আসি, তাহলে বাঁচার খুবই অনুপায়। যেহেতু কোনো ভালো চিকিৎসা মানে ভালো যোগাযোগ ব্যবস্থা নেই, দ্রুত হাসপাতালে যে পৌঁছাবো, তাতে করে যাতে গেলে অর্ধেক লোক পথেই মারা যায়। সরকারের কাছে আবেদন যে আমাদের একটা দ্রুত যানবাহন কিংবা স্পিড বোটের ব্যবস্থা করা হয়।